রশিদ সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। দেশে এবং বিদেশে পাট পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তবে সেই চাহিদার ক্ষেত্রে খুলনা অঞ্চলের যে পাট কলগুলো সেগুলো কিন্তু আসলে সেই চাহিদা পূরণ করতে পারছে না। রাষ্ট্রায়ত্ত যে ৯টি পাট কল ছিল খুলনা অঞ্চলে, এর মধ্যে ৪টি কোনো মতে ইজারার মাধ্যমে চলছে, বাকিগুলো আসলে বন্ধ রয়েছে। ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম। এবং ওই সময়ে আমাদের পাটের বাজারের যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য, কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো। প্রায় ২,০০০ টাকার পাট ওই সময় ৭,০০০ টাকায় চলে গেল। এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতা সমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা এই সমস্যা গত ২-৩ বছর ধরে বা ৩-৪ বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার। এবং ওই সময় যে পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। আমাদের পাটের স্থানীয় চাহিদা বৃদ্ধি করার জন্য আমাদের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আছে, যেখানে আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে যে আমরা যেন এই পণ্যগুলো আমাদের পাটের মাধ্যমে মৌলিকীকরণ করি। প্রায়শই আমাদের পরিবেশ উপদেষ্টা আমাকে মাঝে মাঝেই ভৎসনা করেন, উষ্মা প্রকাশ করেন যে আমরা কেন পাট থেকে এই জিনিসটাকে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারছি না। দেশ জুড়ে তোলপা। আমি ওনাকে অনুরোধ করেছি যে আমরা যে এই বাজারের ব্যাগ, শপিং ব্যাগ বললে আমার মনে হয় একটু অন্যরকম শোনায়। আমি শপিং ব্যাগ বলতে চাই না, আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই। যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাপ চাচারা বাজারে গিয়েছে। এটার যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি শিল্প যারা ব্যবসায়ী আছেন, এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে এবং এটার মধ্যে হয়তো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা তৈরি হবে। আমি আপনাদের সকলকেও আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সুযোগকে কাজে লাগান এবং পরিবেশ মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে একত্রিত করে এটাকে উপযোগী করার জন্য যত ধরনের নীতি সহায়তা প্রয়োজন আছে আমি আপনাদেরকে একেবারে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা এটার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। আমাদের বায়বীয় সম্ভাবনা না, আমাদের বাস্তব সম্ভাবনা কি আছে। যারা বাস্তব ভিত্তিক ভাবে, হ্যাঁ এখানে করের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা ব্যাপারে ওনারা যথেষ্টভাবে সংবেদনশীলতা সৃষ্টি করেছেন এবং আশা করা যায় যে এই বাজেটে এই সমস্যাগুলো দূরীভূত করা হবে। বাট এট দ্য সেম রশিদ সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। দেশে এবং বিদেশে পাট পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তবে সেই চাহিদার ক্ষেত্রে খুলনা অঞ্চলের যে পাট কলগুলো সেগুলো কিন্তু আসলে সেই চাহিদা পূরণ করতে পারছে না। রাষ্ট্রায়ত্ত যে ৯টি পাট কল ছিল খুলনা অঞ্চলে, এর মধ্যে ৪টি কোনো মতে ইজারার মাধ্যমে চলছে, বাকিগুলো আসলে বন্ধ রয়েছে। এই পাট কলগুলোর আসলে ভবিষ্যৎ কি, পাট কলগুলো দিয়ে আসলে শ্রমিকদের যে স্বার্থ রক্ষা হতো সেটি আসলে কিভাবে চলবে, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন পাটকল রক্ষায় যে কমিটি, সেই কমিটির সদস্য সচিব রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছি যে আজ পাট দিবস, এই দিবসকে সামনে রেখে যেন আয়োজন প্রতি বছরই থাকে, এবছরও ছিল। তবে যে জায়গাটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে পাট কল ছিল খুলনাতে অনেকগুলো, তার মধ্যে সর্বশেষ ৯টি রাষ্ট্রায়ত্ত পাট কল ছিল যেগুলো আসলে এখন আবার বন্ধ হয়ে গিয়েছে, কোনো মতে ৪টি ইজারার মাধ্যমে চলছে। এইটি আসলে কতটা সন্তোষজনক জায়গা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে পাট দিবস, আমাদের সোনালী আঁশ পাটের খুব ভালো লাগে শুনতে, কিন্তু সেই যে পাট শিল্প সারা দেশে যে ২৬টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের খুলনা অঞ্চলের ৯টি পাটকল বন্ধ। ফলে হাজার হাজার শ্রমিক আজকে বেকার
তাদের কাজ নাই, তারা খুব খারাপভাবে দিন কাটাচ্ছে। এমতো অবস্থায় আমরা দাবি তুলেছি যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু। সরকার সেদিকে খেয়াল না করে সরকার পাটকলগুলো লিজ দেওয়ার চেষ্টায় আছে। ইতিমধ্যে 4টা পাটকল খুলনা এবং সেগুলো যে খুব ভালো চলছে এটা মনে হয় না। আমরা কেন চলছে না পাট লিজের মধ্যে? একটা হচ্ছে যে শ্রমিকদের দিকটা দেখলে সেটা শ্রমিকদের মজুরি দেওয়া হয় মাত্র 250 টাকা করে, এবং সেটা একেবারে অমানবিক। এখন এইভাবে কোনোভাবে একজন শ্রমিক চলতে পারে না। আর হচ্ছে যে কারখানাগুলো যারা লিজ নিয়েছে তারা যে ভালোভাবে চালাচ্ছে, তারা সবগুলো তার চালু করতে পারেনি এখন পর্যন্ত। একটা মিল যে যায় সেটা একটু বর্ধিত পরিসরে চলছে, বাকিগুলো খুবই একেবারে খারাপ অবস্থার মধ্যে চলতেছে, এবং শ্রমিকদের কম মজুরি হয়, শ্রমিক তারা ঠিক মতো পাচ্ছে না আর কি। এই অবস্থার মধ্যে চলতেছে আর কি। তো তো আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা করতেছিলাম, পাটকল বন্ধ হওয়ার পর থেকে আমরা তো নানা লড়াই সংগ্রাম করেছি। এই লড়াইয়ের মধ্যে আমরা যে কথাই বলেছি যে রাষ্ট্রীয়ত্ব পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, এবং সেই জন্য যদি চালু করার জন্য যদি রাষ্ট্রের টাকার সমস্যা থাকে তাহলে সে বিকল্প পথও কিন্তু আছে আর কি। এটা বন্ধ হওয়ার আগে কিন্তু চায়না তারা একটা প্রস্তাব দিয়েছিল এতে যে, এবং আমরা বলছিলাম যে 1200 কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশের সকল পাটকল আধুনিকায়ন করা সম্ভব। ভাই, যে বিষয়টা হচ্ছে কি, আমরা দেখলাম যে যে পাটকলগুলো এখনো চালু হয় নাই সেগুলো আসলে বিনিয়োগে আগ্রহ পাওয়া যাচ্ছে না, উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। এটি আসলে কি কারণ মনে হয়? শোনেন, একটা হচ্ছে যে যারা এটা লিজ নেবে তারা তো